হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি দুপুরের শুভেচ্ছা, শুভ মধ্যাহ্ন। এই দুপুরের টাইমে আমি আপনাদের সাথে খানিকটা আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম। সো আপনারা জয়েন হন আস্তে আস্তে, তারপরে আমি আপনাদের সবার সাথে কথা বলছি। অনেকদিন পর আমি লাইভে আসলাম, ওরকম লাইভ করা হয় না এখন আর আগের মতো। আপনারা সবাই কেমন আছেন? সবাইকে আবারও জানাচ্ছি শুভ দুপুর, শুভ মধ্যাহ্ন। তো দেখি তো চশমা পরলে কেমন লাগে আমাকে, বাট চশমা পরেও ভালোই লাগে। তো এই তো, কে কে দুপুরে লাঞ্চ করেছেন, কে কি করছেন, আর কে কোথায় আছেন, কে এখন এই লাইভে আমার সাথে জয়েন করছেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার লাইভটা দেখছেন আপনারা বা কি করছেন, খাওয়া দাওয়া করেছেন কিনা অবশ্যই জানাবেন। সো আমি কিছু কমেন্ট পড়ি। এসকে রিফাত লিখেছে হ্যালো সুন্দরী আপু, হ্যালো। জয় সিং লিখেছে কেমন আছেন আপু? আমার ময়নাটা আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আসিম দাস লিখেছে আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রাকিবুল লিখেছে তোমাকে হেভি লাগছে, থ্যাংক ইউ রাকিবুল। অনেক লিখেছে তুমি কি আমার ছেলের মা হবে? আশরাফুল ইসলাম লিখেছে হাই হ্যালো আশরাফুল। আজাদ লিখেছে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আপু আপনি শায়লার সাথে আপু আপনি শায়লার সাথে আপু দুই সুন্দরী একদিন পাঞ্জা খেলেন দেখি দুষ্টু চলে গেছে, কমেন্ট পড়তে পারিনি। আপু আপনার অনেক বড় ফ্রেন্ড ফাহিম লিখেছে, থ্যাংক ইউ ফাহিম। ইন্ডিয়া থেকে অনেক বড় ফ্যান বলছি, তোমার ভিডিও দেখি ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আশরাফুল ইসলাম লিখেছে হিন্দি নায়িকা পুরাই, থ্যাংক ইউ। তানভীর আহমেদ আরেক ব্লগার আইসে, আচ্ছা আমাকে কি কমেন্ট করছে সবার বন্ধু সালাম, তুমি এত কালো কেন? কালো কেন, এই যে আমার সানবার্ন হয়েছে আর এখানে রোদে আমি শ্যুট করতেছি তো, সো এর কারণে আমাকে কালো লাগতেছে। হ্যাঁ এটা ঠিক আছে আসলে। আপু তুমি এত কালো কেন? আমি কালো না, আমার যে গায়ের রং আছে সেটাই ঠিক আছে, কালো ড্রেস পরছি, গায়ের রং পারফেক্ট আছে, দেখেন আমি কালো না। আর এটাকে যদি কালো মনে হয় তাহলে কালো হওয়া দোষের কিছু না, বা ফর্সা হইতে হবে এরকম কোনো কথা নেই। আল্লাহ যেরকম গায়ের রং দিচ্ছে সেটাই ভালো। আপু নাটকে আসেন প্লিজ, বিগ ফ্যান। আহমেদ প্রভৃত লিখেছে এসকে সিরাজগঞ্জ থেকে লিখেছে। সো আজকে আমাদের এখানে একটা সিঙ্গেল নাটকের শ্যুট হচ্ছে, এটা কোথায় বলতে পারেন আপনারা? গেইজ এনি আইডিয়া কোথায় হচ্ছে, কোথায় হতে পারে এটা বলতে পারেন? লাইভে, হ্যাঁ লাইভ। এই যে এটা হচ্ছে পলাশ ভাইয়া, আপনারা কম বেশি পলাশ ভাইয়াকে সবাই চিনেন, আমাদের খুব সুন্দর করে মেকআপ করে দেয় পলাশ ভাইয়া। হাই সবাই কেমন আছেন? কক্সবাজার থেকে লাইভ দেখছি। আমাকে অনেক কমেন্ট করছে কি জানো, বলতেছে যে তোমাকে এত কালো লাগতেছে কেন? এখন আমি কালো, আমার কালো লাগবে না বলো?
না আসলে ডার্কের মধ্যে তো, যার কারণে মনে হচ্ছে কালো। লাইটের মধ্যে থাকলে অবশ্যই তাকে। আর ঠিকঠাক নায়িকা লাগে। আপুর সাথে আমার প্রথম কাজ, যদি এক্সপিরিয়েন্স খুবই ভালো, খুবই ভালো একটা মেয়ে, লক্ষ্মী একটা মেয়ে। থ্যাংক ইউ। আমার কাছে ভালো লাগছে। তুমি অনেক ভালো ভাইয়া। থ্যাংক ইউ। সাথে আছে তো সবাই কেমন তো আছেন? আপনারা কেমন আছেন না, তুমি একটু গল্প করেন। সবাই কেমন আছেন? বিয়ে করেছেন? ইনশাল্লাহ হবে। 2050 সাল আসুক তারপর, নাকি? হ্যাঁ তখন আপনারা সবাই জানতে পারবেন। অনন্যা আপু খুবই ভালো, খুবই মিষ্টি একজন মানুষ। তার সাথে প্রথম কাজ, প্লাস খুব ভালো লেগেছে আমার। থ্যাংক ইউ। অ্যাড করে নিও নাকি আমার সঙ্গে? না না না, একটু আছে। তো আপনারা কি করেন? এটা এই যে এখনই ও করতেছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। দাঁড়ান। আচ্ছা, আমি তোমার কাছে যে কারণে আসছি, বলো ভাইয়া। কেচিটা পেয়ে গেল? কিছু হয়েছে? না না, কেচি কেচি কেচে নিয়ে আসছিল। হ্যাঁ কেচিটা নেই। তো আমাদের প্রডিউসারকে একটু দেখাই। প্রডিউসার, ডিরেক্টর ভাইয়া হাই দেন তো একটু। সো এই হচ্ছে ভাইয়া। আমি লাইভে গিয়েছি আর কি, সেখান থেকে আপনাকে একটু ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি আমার দর্শকদের সাথে, যারা আমাকে পছন্দ করে, আমার ফ্যামিলি। আমাদের খুব দুর্দান্ত একটা নাটক আসতেছে। কোথায় আসতেছে ভাইয়া, আপনি একটু যদি বলেন সংক্ষেপে নাটক সম্পর্কে। হ্যাঁ, আপনাকে বলতেছি নাটকটা কোন চ্যানেলে আসতেছে বা কেমন হবে। না, আমি আপনার কাছে আসি। হ্যালো। না, এই নাটকটা অন এয়ার হবে পোস্ট বক্স মাল্টি মিডিয়াতে। আর গল্পটা ফানি অ্যান্ড রোমান্টিক, মেনলি পারিবারিক গল্প। খুব মজার একটা গল্প, সবাই খুব এনজয় করতেছি শুট করতে। তো আশা করি আপনারাও দেখবেন অ্যান্ড দেখে মজা পাবেন। আপনার সাথে তো আমার ফার্স্ট কাজ ভাইয়া, কেমন লাগতেছে? ইটস নট ফার্স্ট কাজ। ফার্স্ট কাজ মানে না না, সরাসরি। তোমার আরেকটা কাজ গেছে আমার। হ্যাঁ হ্যাঁ। ওইটা, এটা সেকেন্ড বলা যায়, বাট Second ওইটা ব্যানার ছিল আর একটা, এটা আমার নিজের ব্যানারে করা হচ্ছে। সো খুব ভালো একটা রোল, খুব স্যাটিসফ্যাকশনের একটা ব্যাপার আছে আর্টিস্ট নিয়ে, বাট ওর ব্যাপারে আগে থেকেই স্যাটিসফাইড আমি, আগে একটা কাজ যেহেতু হয়েছে। সো আশা করি আপনারা দেখবেন আমার ইনশাল্লাহ। জন্য দোয়া করেন ভাইয়া। ভাইয়া খুবই ভালো মনের একজন মানুষ, খুবই ফ্রেন্ডলি এবং খুব সুন্দরভাবে আমাদের সবাইকে অনেক অনেক বেশি সাপোর্ট দিচ্ছে, অনেক বেশি সিনগুলো ধরিয়ে দিচ্ছে কে কীভাবে করবে। সো ভালো হচ্ছে, কালকেও শ্যুট ছিল, আজকেও চলছে, আমরা খুব এনজয় করছি। আর গল্পটাও খুব সুন্দর, একটা ফ্যামিলি ড্রামা, আপনাদের কাছে ভালো লাগবে আশা করি। মনে হয় করিনি। আচ্ছা, আমি আরেকজনের সাথে পরিচয় করে দিই, যে আমার আরেকটা আপু আছে এখানে। এই যে মিষ্টি একটা আপু, শি সো সুইট, অনেক সুন্দর মেয়েটা মাশাআল্লাহ। হ্যাঁ, so, এই আপু হচ্ছে আমার কো আর্টিস্ট, আমার ভাবির ক্যারেক্টারটা করতেছে সে। উনি হচ্ছে আমার ননদিন। অনেক সুন্দর না মেয়েটা, মিষ্টি একটা মেয়ে। ও কিন্তু নিজেও অনেক মিষ্টি, সারাক্ষণ অন্যের প্রশংসা করে, কিন্তু নিজেই কত কিউটি। Thank you so much. হ্যাঁ, আমি নিশু, ফার্স্ট টাইম ওর সাথে কাজ করতেছি। কেমন লাগতেছে? আমার সিনিয়র ক্যারেক্টারে আমি ওর সিনিয়র। কেমন লাগতেছে তোমার? আলহামদুলিল্লাহ, তোমার সাথে কাজ করতে পেরে অনেক বেশি ভালো লাগছে। সবসময় তোমাকে আমি পর্দায় দেখছি, ইয়াতে দেখছি, অনেক ক্যারেক্টারে, অনেক নাটকে দেখছি, আর আজকে লাইভ তোমার সাথে কাজ করতেছি। আমাকে এখন যেতে হবে সিনে। এই যে আমাদের এডি আপু, এডি আপুর চেহারাটা আপনাদেরকে একটু দেখাই। এই আপু, তানি আপু, হাই দাও তো। এই এই যে আমাদের এডি আপু, একজন খুবই ব্রেভ মহিলা। সে খুবই খুবই দুর্দান্ত সবাইকে বকা দিতে পারে এবং খুবই সুন্দর
কাজটা ঠিক মতো আদায় করে নিতে পারে। সো ভালো, অনেক ভালো। So